আপনারা জানেন যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল যুব ভারতীতে অনুষ্ঠানের দিন, যে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল এবং তারপরেই বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার, যেখানে ডিজিপি রাজীব কুমারকে শোকজ করা হলো। 24 ঘন্টার মধ্যে চাওয়া হয়েছে জবাব। বিধাননগর পুলিশের কমিশনারকেও শোকজ করা হয়েছে এবং 24 ঘন্টার মধ্যে মুকেশ কুমারের জবাব তলব করলো। পাশাপাশি বিধাননগরের ডিসিপি অনিশ সরকারকে সাসপেন্ড করা হয়েছে। ডিসিপির বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, অনির্দিষ্টকালের জন্য তাকে সাসপেন্ড করা হয়েছে। যতদিন তদন্ত চলবে ততদিন সাসপেন্ড থাকবেন। ক্রীড়া দপ্তরের সচিবকেও করা হয়েছে। যুব ভারতীর সিইও কে পদ থেকে অপসারণ করা হয়েছে এবং আমরা জানি যে যেদিন মেসির অনুষ্ঠান ছিল, যে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়, সেই দিনই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এক তদন্ত কমিটি গঠন করেন এবং তদন্ত কমিটি নেতৃত্বে ছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়। আর এই অসীম কুমার রায়ের নেতৃত্বেই আমরা দেখেছি যে তারা মাঠ পরিদর্শন করে, স্বরাষ্ট্র সচিব থেকে শুরু করে মুখ্য সচিব তারা মাঠ পরিদর্শন করে, গুরুত্বপূর্ণ বৈঠক করেন এবং তারপরেই এই সিদ্ধান্ত, মুখ্যমন্ত্রীর নির্দেশে গঠিত তদন্ত কমিটির সিদ্ধান্ত। পাশাপাশি আপনাদের জানাবো যে যুব ভারতী কাণ্ডে এবার গড়া হলো সিট গঠন করা হলো। যুব ভারতী কাণ্ডে তদন্ত করবে বিশেষ তদন্তকারী দল। 4 জন আইপিএস এর নেতৃত্বে গড়া হয়েছে সিটকে নেতৃত্বে থাকবেন, সিটের নেতৃত্বে থাকবেন পীযূষ পান্ডে, থাকবেন জাভেদ শামীম, সুপ্রতিম সরকার, সিটে থাকবে মুরলীধর শর্মা। অর্থাৎ যুব ভারতী কাণ্ডে একাধিক পদক্ষেপ, কড়া ভারতী কাণ্ডে যে সিট গঠন করা হয়েছে এবং সেই সিটেই কিন্তু বিশেষ তদন্তকারী দল তারা কিন্তু তদন্ত